হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। জানি না কি দেখাবো, অ্যাকচুয়ালি ভেবেচিন্তে তো রাখি না যে কি দেখাবো। ডেইলি লাইফস্টাইল যেটাই আর কি হয় সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি। হ্যাঁ, ওই যে হাই করছে, হাই বলে দাও, হাই। ঘুম থেকে উঠে বাবু মশাইকে একটুখানি আলু ভাজা দিয়েছিলাম। ওর বাবা বললো যে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে, ওই জন্য আলু ভাজা দিলাম। খেলো তো না, সব ছড়ালো। তাই সকালবেলা উঠে এমনি ওকে কিছু ব্রেকফাস্ট দিই না, কাজের মাঝে মাঝে 10 বার অলরেডি মাম খাওয়া হয়ে গেছে। তো দুপুরবেলায় ভাবছি, কালকে আমি সিমুই খেয়েছিলাম, তো সিমুইটা দেখছিলাম বেশ ভালো খাচ্ছে। তো ওর জন্য না দুপুরবেলায় আজকে একটু দুধ আর সিমুই দিয়ে মানে ওই মিষ্টি সিমুই যেটাকে বলে, শুধু চিনি না দিয়ে গুড় দিয়ে করছি আর কি। হ্যাঁ বাবা, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি দুধটা অলরেডি বসিয়ে এসেছি। ওর খাবারটা করে নিয়ে আমি তারপরেই যাব হচ্ছে ওকে স্নান করাতে। এই যে দুধটা এখানে ফুটছে, আর এটার মধ্যে আমি সিমুইটাকে একটুখানি ঘি দিয়ে রোস্ট করে নিয়েছি। জানি না কতটা কি ভালো খাবে, কিন্তু কি বলতো, আগের দিন খেতে দেখলাম তো, ওই জন্য আর কি ভাবছি যে না বানিয়েই দেখি, যদি ওর আর কি ভালো লাগে খেতে। এই যে বাবু মশাই সাপের, কি বলে সাপের বলছি, ওই সাপের মতো আর কি, যেমন পা জড়িয়ে থাকে, ওই যে পা জড়িয়ে রয়েছে আমার বদমাস। এই যে জাদু বেরিয়ে গেছে, জাদু। হ্যাঁ যোগু জাদু। চলো ও যোগু, কোথায় যাচ্ছ? গুরু গুরু করতে? গুরু গুরু। হুম, চলো চলো, আস্তে আস্তে। আমি বিশাল ভয় পাই গ্যাস ফ্যাস লিক করলে। আমি ঘরের বাইরে বেরিয়ে যাবো এখনই, আমার তাই তাড়াতাড়ি বন্ধ করো, ওটা আমার হাট ফেল হয়ে যাবে এক্ষুনি। নাচো নাচো নাচো, ওই যে কিভাবে দেখাচ্ছে মাসি, নাচো ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। আমি বুঝতে পারছি না, আমি গ্যাস নিইনি, ইন্ডাকশন কেন? যে যোগু কি করছিস? কি করছিস? বাবাকে নন করছিস? নন কিভাবে করে বাবাকে? কিভাবে দেখি, কিভাবে করে? পা ছুঁয়ে নন করে বাবা? কিভাবে করে পা ছুঁয়ে নন দেখি? ও এইরকম ভাবে পা ছুঁয়ে, ও বাবা, আবার মাথায় হাতটা ঠেকাতে হয়? তুমি এত কিছু জেনে গেছো? বাবা রে, নতুন শিখেছে। সারাদিন শুধু বাবাকে নন করতে থাকে, বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। নতুন শিখেছে প্রণাম করাও। ওরে বাবারে, ওরে বাবারে, পালিয়ে গেল এবারে। উফ, যা ঠান্ডা পড়েছে না, কি বলবো। যোগুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমি এই রাত্রে ওর বাবা বলেছিল যে ভাত খাবে, ফোনেই বলে দিয়েছিল আগেই। তো আমি আর কি রান্না বান্নাগুলো সব সেরে রাখলাম। এখানে এই বাটা মাছ ভেজেছি দুটো, আমারটা আমি আগেই খেয়ে নিচ্ছি, গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর এখানে করেছি হচ্ছে সাথে একটু কুমড়ো ভাজা আছে, যোগু অর্ধেক খেয়ে নিয়েছে যেটা। আর এটার মধ্যে এই এটা আর কি কালকে করেছিলাম টুকটাক আর কি, বাসি কিছু আছে, এই এক হাতে খোলা যাচ্ছে না। যাই হোক, এটার মধ্যে আছে পটল পোস্ত, এটার মধ্যে একটু ভাত আছে, এটার মধ্যে আবার একটু ভোলা মাছ সেই দই দিয়ে করেছিলাম ভাপা, এটার মধ্যে 2 পিস মাংসও আছে, আর ওর বাবার জন্য আবার এই আলু ঝিঙে পোস্ত। এই দিয়ে আর কি টুকটাক মিলিয়ে মিশিয়ে সব অল্প অল্প করে খাওয়া দাওয়া হয়ে যাবে। গরম গরম মাছ ভাজার স্বাদ মানে মজাই আলাদা। জ্যান্ত বাটা মাছ তো খেতে অপূর্ব। এগুলো সব কালকে আনা হয়েছিল, রয়ে গেছে, এখনো আছে, এই ভাজলাম আর কি। আর জানো দুপুরবেলা যোগুর জন্য যে দুধ দিয়ে সিমুইটা করলাম না, যেই সিমুইয়ের মধ্যে গুড়টা দিতে গেলাম, দুধটা গেল কেটে। তো ওগুলো কি আর যোগুকে দেওয়া যায়? যোগুকে তারপরে আমি আবার ওটসের খিচুড়ি করে দিলাম, ওই 2 চামচ খেলো, তারপরে আর খেলো না। আর এখন রাতে দুধ আর ভাত দিয়েছিলাম, খেয়ে ঘুমিয়ে গেল। আর সন্ধ্যেবেলা তো দেখলে
একজনের বাড়িতে গেছিলাম। আর কি তোমাদের যে আগের ব্লগে আমি বললাম না যে আমার খুব মন খারাপ, বন্ধুরা চলে যাচ্ছে বলে, তো ওদের আর কি নতুন ঘর ওঠা বেশ ভালোই হয়েছে। আর ও খুব মজা করেছে, এখান থেকে কাছেই 5 মিনিট লাগে হেঁটে। তো মাঝে মাঝে এবার থেকে চলে যাবো, একটা যাওয়ার জায়গা হলো। নিচে থাকলে অত যাওয়া হতো না, যেহেতু বাইরে বেরোলেই দেখা হয়ে যেত, তো একটা বেশ আলাদা ঘোরার জায়গা হয়ে গেল। চলে যাবো মাঝে মাঝেই আর কি, মজা করবো, গল্প করবো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ভালো লাগলো আজকের এই ব্লগটা দেখতে। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ব্লগ। টাটা।